আপনারা যারা চিকেন খান না তাদের জন্য ঝাল ঝাল মশলাদার এবং সুস্বাদু রেসিপি বানিয়ে নিলাম। এটি এগ চিলি ফ্রাইড রাইসের সাথে প্রায়শই পরিবেশন করা হয়ে থাকে, তবে রুটি পরোটা দিয়েও খুবই ভালো লাগবে। স্বাদের চিলি চিকেন, চিলি ফিশ, চিলি পনিরের থেকে কোনো অংশে কম নয়। বাই দ্য ওয়ে, আমি রুবি কুকিং অল টাইমের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি চিলি এগ বানাবো। একদমই অন্য ধরনের প্রসেসে আমি এটি বানিয়েছি। আমি চিলি এগ বা এগ চিলি বানানোর জন্য 4টে ডিম নিয়েছি। নিলাম সেদ্ধ করা একটা বড় মাপের আলু এবং আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আলু ছাড়ানো হয়ে গেছে, এবার আমি একটু ঠান্ডা করে হ্যান্ড গ্রেটারে গ্রেট করে নিলাম। তবে হাতের সাহায্যেও এটা ম্যাশ করে নিতে পারেন যাতে কোনো রকম গুটলি না থাকে। একইভাবে আমি হাফ গাজর একটা গ্রেটারে কুড়িয়ে নিচ্ছি। গাজর কুড়ানো হয়ে গেছে। অন্যান্য উপকরণের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজ টমেটো, 2টো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা, 4-5 কোয়া রসুন আর হাফ বাটি কোচানো ধনেপাতা নিয়েছি। আমি প্রথমে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি বেটে নেব বলে। একটা মিক্সিং জারে পেঁয়াজের সাথে 2টো কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা দিয়ে জল ছাড়া একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট রেডি, আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এবার একটা মিডিয়াম সাইজ টমেটো এরকম কুচিয়ে নিয়েছি। আমি এবার ব্যাটারটা বানিয়ে নেব। 4টে ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটা একটু ফেটিয়ে নেব। এবারে এর সাথে পরপর ইনগ্রেডিয়েন্টস গুলো মিশিয়ে দেব। প্রথমে নিয়ে নিচ্ছি গ্রেট করে রাখা সেদ্ধ আলু, গাজর কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ রসুন আদা বাটা, সাথে কিছুটা ধনেপাতা কুচি। সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। দিচ্ছি স্বাদ মতো লবণ, নিলাম হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। সবকিছু একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। আমার ব্যাটার বানানো রেডি। আমি একটা কেক প্যান নিয়েছি। আপনারা চাইলে একটা টিনের বাটি বা স্টিলের বাটি বা টিফিন বক্স নিতে পারেন। তা আমি এতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। ব্যাটারটা এবার ঢেলে দিচ্ছি, একটু ট্যাপ করে নিলাম। এবারে ঢাকা দিয়ে আমি এটাকে ভাপায় বসাবো। আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম, বেশ কিছু পরিমাণ জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জল ফুটে উঠেছে। আমি এর মধ্যে একটা উঁচু মতো বাটি দিয়ে দিলাম। আপনারা চাইলে স্ট্যান্ডও দিয়ে দিতে পারেন। এর উপর আমি ডিমের ভাপাটা বসিয়ে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, আমি একবার চেক করে নেব। অনেকটাই জমে গেছে, কিন্তু ভেতরটা কাঁচা আছে কিনা সেটা দেখার জন্য একটা আমি কাঠের সরু স্টিক নিয়ে দেখলাম যে একটুও তাতে ব্যাটার লাগেনি, সুতরাং এটা পুরো বেক হয়ে গেছে। এবারে এটাকে ঠান্ডা করে নেব। ডিমের এই ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। একটা চাকুর সাহায্যে আমি এটাকে কেটে বের করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আমি প্রথমে 4-5টা একটু এইভাবে কেটে নিচ্ছি। ধারগুলো রেখে দিচ্ছি। আর মাঝখানের এই চৌকোটাকে একটা প্লেটে নামিয়ে দিয়ে স্কয়ার স্কয়ার করে কেটে নিচ্ছি।
এখানে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আছে, তাতে আমি 1 চিমটি লবণ মেশালাম, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। জল দিয়ে পাতলা একটা স্লারি বানিয়ে নেব। এটা ধোকার বাইন্ডিংসটাকে ঠিক রাখবে। এবারে ডিমের ধোকাগুলোকে এর মধ্যে একটু এপিটোপিট করে নেব, তাহলে ভাজার সময় ভেতরে যেগুলো ভেজিটেবল আমি ইউজ করেছি সেগুলো লুজ হয়ে বেরিয়ে আসবে না। আর ভাজার পরও ধোকাগুলো উপর থেকে খুবই ক্রিস্পি হবে। সমস্ত ধোকা কোট করা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, 1 কাপের মতো তেল অ্যাড করে নিলাম। তেল গরম হয়ে গেছে, আমি এবার একে একে ডিমের এই ধোকাগুলোকে দুবারে ভেজে নেব। উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে সোনালি করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। এগুলো পাকোড়ার মতো চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। চিলি চিকেন বানানোর আগেও চিকেনগুলোকে ঠিক এভাবেই পাকোড়ার মতো ভেজে নিতে হয়। আমি চিলি চিকেনের প্রসেসই ফলো করছি। দ্বিতীয় ব্যাচের ধোকাও আমার বানানো হয়ে গেল। কত সুন্দর হয়েছে দেখুন। আর গরম গরম চায়ের সাথে একটু সস দিয়ে যদি এই পাকোড়া খাওয়া যায় তাহলে তো কথাই নেই। দারুণ সুন্দর হয় খেতে। ভেতরটা দেখুন কত সফট আর ওপরটা বেশ ক্রিস্পি হয়। এবারে গ্রেভি বানানোর জন্য আমি কিছু সস ইউজ করব। প্রথমে নিয়ে নিলাম 1 কাপ রুম টেম্পারেচারে রাখা জল, তাতে 2 টেবিল স্পুন সয়া সস। চিলি সস, রেড চিলি সস হলেই ভালো হয়। আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। ঝাল খেতে চাইলে আরো 1 টেবিল স্পুন এখানে দিতে পারেন। আর সাথে 2 টেবিল স্পুন টমেটো সস আমি দিয়েছি। সবকিছু ভালো করে একবার গুলে নিলাম। আর গ্রেভিটা একটু যাতে ঘন করা যায় তার জন্য এখানে 2 টিস্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করে ভালো করে গুলে নিলাম। এটা এক সাইডে রেখে দিয়ে আমি এবার রান্নাটা স্টার্ট করব। মোটামুটি যে তেলে আমি ধোকা ভেজেছি সেই তেলই 1 টেবিল স্পুন অ্যাড করে দিলাম। সবজির মধ্যে আছে পেঁয়াজ পাতার সাদা অংশ, সবুজ অংশ, পেঁয়াজ, ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম আর চিড়ে নেওয়া কতগুলো কাঁচা লঙ্কা। প্রথমে আমি দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন, মানে পেঁয়াজ পাতার সাদা অংশ, তারপরে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কুচনো রসুন। দুটো একটু নেড়ে নিলাম, কোনো কিছুই বেশি ভাজতে হবে না। এবারে দিয়ে দিচ্ছি বড় বড় ডাইস করে কেটে নেওয়া পেঁয়াজ, দিলাম সবুজ ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার। তবে আপনারা রেড বা ইয়েলো বেল পেপার না দিলেও চলবে। সবকিছু ভালো করে একবার হালকা হাতে নেড়ে নিচ্ছি, খুব বেশি কিন্তু ভাজতে হবে না। এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া কিছু আদা। আদাটা চাইলে রসুনের সাথেই দিয়ে দিতে পারেন। এবারে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি সস দিয়ে যে একটা স্লারি বানিয়ে রেখেছি সেটা অ্যাড করে দেব। জাস্ট ফোটা অবধি অপেক্ষা। একটু ফুটে উঠতেই দেখুন গ্রেভিটা কতটা গাঢ় হয়ে গেল এবং দেখতেও কত সুন্দর গ্লেজি হয়েছে। আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব ভেজে রাখা ডিমের ধোকাগুলো। সবকিছু একবার ভালো করে নেড়ে নিয়ে আমি এটাকে একটা সার্ভিং বলে ঢেলে নেব। তার আগে আমি পেঁয়াজ পাতা দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখতে দেখুন।
এটা যেমন ফ্রাইড রাইস খেতে ভালো লাগবে, তেমনি রুটি বা পরোটার সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগে। আর দেরি না করে এইভাবে চিলি এগ বানিয়ে নিন এবং আমাকে কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো। আমি কিছু সাদা তিল এরপর ছড়িয়ে দিলাম। আপনাদের কমেন্ট আমাকে নতুন নতুন রান্নার দিকে উৎসাহ বাড়িয়ে দেয়। আমি একটা টেস্ট করে দেখে আপনাদের বলছি আমার কেমন লাগলো। ওসাম! তাহলে দেরি না করে শীঘ্রই বানিয়ে ফেলুন এই চিলি এগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।